এটা হচ্ছে ব্রুনাই কিং। এই ব্যাগটা ছোট পড়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমার একটা এর পাশে এলে দেখা যাবে যে কতটা বড়, মানুষের মাথার মতোই বড় হতে পারে। ব্রুনাই কিং বড় সাইজের যে লার্জ সাইজের যে ম্যাঙ্গোগুলো, তার মধ্যে এটা ভালো। বড় সাইজের আম কিন্তু যে খুব হাই টেস্টিং হবে তা না, তবে এটা সুইট এবং প্রচুর পাল্প। কাঁচা হিসাবেও যদি ব্যবহার করতে মিষ্টি হবে না, কাঁচা মিষ্টির মতো দারুণ ফ্লেভার। এই আমটার সব থেকে ভালো লাগে হচ্ছে এর ফ্লেভারটা। এর পাতা ভাঙলে এটা দেখবেন, একটা পাতা ভেঙে একটা স্মেল নিন, ম্যাঙ্গো ক্যান্ডির মতো গন্ধ পাবেন। আচ্ছা, ভালো ফ্লেভারটা। দেখো আপনার হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ নেই যারা গাছ নিয়ে যাচ্ছে, আপনি বলে দিলেন যে এই সময়তে তোমরা এটা করো, এরকম হলে আমাদের খুব ভালো। একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন আপনার কাছ থেকে যারা গাছ নিয়ে যাচ্ছে, মানে ভেরিফাইড কাস্টমারদের নিয়ে এই সময় এটা করুন। হ্যাঁ, খুব ভালো হয়। আর ওটা আজকে শুরু করুন না, প্রথমে একবার শুরু করুন দাদা। বলুন তো, একটা জায়গায় আপনি মেসেজ করলেন, সেটা সবাই দেখে নিতে, আলাদা করে আপনাকে ফোনের উত্তর দিতে হবে না সবাইকে। ঠিক আছে, ওটা আজকে শুরু করুন। আজকে আমাদের কাছে শুরু করে দেন, আপনাদের অ্যাড করে দিচ্ছি। এই সময় এই কাজটা করা হবে। আমি একটা কিউআর জেনারেট করে দেবো, সেটা শেয়ার করে দেবো, ওখানে সবাই জয়েন এক বেস্ট হবে, ভালো হবে। আম গাছে এই রকমের আম ধরে থাকলে তোমরা সহজে আন্দাজ করে নাও আমরা এখন কোথায় রয়েছি। ঠিকই ধরেছ বন্ধুরা, আমরা রয়েছি এখন ওয়েব গার্ডেনের বাগানে। আমরা এখানে এসেছি বেশ কিছু এক্সোটিক ফল গাছ কালেকশন করতে। আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। নমস্কার বন্ধুরা, আরও একটি ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি তনুময় আবার চলে এসেছি একটা সুন্দর গার্ডেনিং ভিডিও নিয়ে। দেখো, আমি দাঁড়িয়ে আছি 4 সিজন লঙ্গম গাছের সামনে। আমরা এসেছি আজকে ওয়েব গার্ডেন নার্সারি, রানাঘাটের একটি বিখ্যাত নার্সারি, ইউটিউবেও খুব ফেমাস। আজকে সেই জয়দার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এবং আজকে আমাদের সামগ্রিক যে অভিজ্ঞতা সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখো, এনজয় করো। এই স্কারলেট জাবুটিকাবার দাম কীরকম আছে দাদা? এগুলো 650 গাছ। 650, এবং আপনি বলছেন বছর খানেক থেকেই ফল চলে আসবে। এটা ফিঙ্গার থিকনেস, এই যে আঙুলের মতো মোটা হবে যখন, হ্যাঁ, ফ্রুটিং চলে আসবে। স্কারলেটটা একদম ট্রু অল টাইম 12 মাসই হয়। আচ্ছা। আর আমার কাছে বড় গাছও আছে, যেটা খুব ডিমান্ডে থাকে। বড় জাবুটি বড়ও আছে, সেগুলো এক্সপেন্সিভ, সেগুলোতে 2-1টা গাছে হয়তো ফলও আছে। আচ্ছা। এটা কি বানানা? হ্যাঁ, বানানা। মহাচানক বললেন? মহাচানক বানানার দুটো ভেরিয়েন্ট হয়, একটা গ্রিনই থাকে আর একটা আছে হলুদ হয়ে যায় এবং হালকা রেডিশ টোনও আছে। যদি পুরো এটাকে ওই ভাইকে আমার কাছে সুপিরিয়রটাই আমি রাখি, অন্য জাতগুলো আউট করে দিই। এটা একটা নেব। এগুলো কত করে চারার দাম দাদা? এটা এই গাছটা ওনাকে দিলাম 100 টাকা। গ্রানাডা বলে একটা ভ্যারাইটি আছে, হয়ে গেছে না এখনো হয়নি বসানো? এগুলো না, টিউনিশন গ্রাফটিং আছে। টিউনিশন সফট সিড 5 সব সিটটা দেন না, ওটা কি টিউনিশনের পরে সব সিটটা এগুলো একটু দেরি হবে। গ্রাফটিং আছে, ছিল করেছিলাম, এই বর্ষাকালে সব নষ্ট হয়ে গেছে। GM2 পাবেন, গ্রানাডা পাবেন, থাই পাবেন, মেক্সিকান পাবেন, রোসা ভাই পাবেন। এখন আপনার মানে সাজেশনে কোনটা বেস্ট আছে? একটা করবেন, একটা GM2 গাছ ওনাকে দেখালাম আমি। আরে অস্ট্রেলিয়ান আনার বলে যেটা, সেটা কোনটা? অস্ট্রেলিয়ান ভালো, কিন্তু আমরা কিন্তু একদম নতুন বাগানি, উৎসাহ দেওয়ার জন্য আপনাকে সেইভাবে গাছ বুঝে দিতে হবে যে আমরা যাতে করে আনন্দটা পাই। হ্যাঁ, এগুলো GM2 এর গাছ। আপনি দেখুন ভালো করে, একটু ম্যাচিওর, মানে উৎসাহটা প্রথমেই যাতে না হারায়। এটা একদম বেদানা, মানে বললাম আগাছার মতো। তোমরা এর থেকে ছোট নিলো 2-3 মাসের মধ্যে এরকম মাথা হাইট চলে আসবে। সিঙ্গেল ব্রাঞ্চই বাড়াতে হয়। আমি এই গাছটা দিচ্ছি, রুট স্টকটা মোটা আছে। এগুলির দাম কিরকম দাদা? এগুলো 350 করে GM2। 350? বাহ। এইটা কি গাছ দাদা? সুরিনাম চেরি। ব্ল্যাক সুরিনাম আমার যে মাদার প্ল্যান্টটা আছে, অনেক আগে থেকেই ওটার ভিডিও আছে। হ্যাঁ, আপনার সুরিনাম চেরিরও ভিডিও দেখেছি। এটা ব্ল্যাক সুরিনাম, ওই গাছের বীজের চারা। এই গ্রাফটিংটাই রেকমেন্ডেড। এবার এটা একটু কম বাজেটের মধ্যে। আচ্ছা, খুব ভালো সময় লাগবে আর কি ফলটা আসতে। এর দাম কিরকম সুরিনাম চেরির? এগুলো 300 টাকা। ব্ল্যাক চেরি ফল, একটা বড় ব্ল্যাকের বীজের চারা। এই পেটের চারাগুলো, এই বছরের যে চারাগুলো, এগুলো 150 টাকা পাওয়া যাবে। আর পুরোনো গত বছরের কিছু চারা আছে মোটামুটি সিমিলার হাইটেরই, সেগুলো 250 পড়বে। এইটা 150 পেয়ে যাবেন বাগান থেকে। এর থেকে বড় সরো বড় আছে, বড় একদম 400 প্ল্যান্ট আছে, 600 প্ল্যান্ট আছে, এরকম। মানে ব্রাঞ্চ থাকবে। সেটা মোটামুটি সিমিলার হাইটেরই থাকবে, কিন্তু গ্রাফটিংটা পুরনো গত বছরের। সেটা কোথায় আছে?
আচ্ছা ওই সামনে আছে বড় গাছ এটা নিতে পারেন, এগুলো খুব প্রিমিয়াম গাছ হবে, কম দামের মধ্যে এটা কিন্তু খুব ভালো। ভালো একটা অনেক ভালো। খুব ভালো গাছ অম্বিকা। থর্নলেস গন্ধরাজ, এর শেপটা কি গোল হবে না লম্বাটে হবে? ওভাল শেপের হবে, ওভাল। গন্ধ পুরো গন্ধরাজের মতো। আচ্ছা আমি একটা নেব। লাগাতে হবে না, কি গাছ এটা? এই যেটা বললাম থর্নলেস। হ্যাঁ আমাকে একটা দিয়ে দেন। দেখুন এটা একটু পাতাটা আরো ভেঙে গন্ধ থেকে দেখুন। দেখ পাতাটা, গন্ধরাজ সমিনকে দিস। থর্নলেস গন্ধরাজ থর্নলেস গন্ধ আমাকে একটা বেছে দিন, আর আরেকটা দিন রাজু নেবে। প্রিমিয়াম পাতিলেবু একেবারে। আচ্ছা আচ্ছা, এটা অল টাইম হবে তো? এটা গোল হবে না লম্বা হবে? লম্বা ডিমের মতন হবে। 150 টাকা বললেন না? এটা 550 করে, এগুলো ফ্রুটেড গাছ, মানে অলরেডি ফল টল এসছে, ফুল এসছে, শীতকালে আবার ফল আসবে। বছরে একবার এগুলো? বছরে দুবার হয় ডালহারি। কি এটা? ডালহারি জামরুল। এই নিন আরো কতগুলো ভালো হয় দেখতে, এটা নতুন চারা আছে নাকি না সব পুরনো? টিকেসটা কি ওর নিচে আছে? টিটেস ওই একটা পুরোনো চারাই আছে দাদা। ওটাই নিন, ওটা রেস্ট খাওয়ানো তোলা আছে, এটাও নিতে পারেন আপনি, বললে এটাও নিতে। ঠিক আছে শুনুন, জামরুল গাছ। ওড়াগুলো দেখতে হয় গাছের পুরোনো, এগুলো সব কেরালা থেকে আসা চারা। দাদা এগুলো কি থাই পিঙ্ক না কি বলে সেটা? ওটা অল টাইম এখানে কি গাছ আছে? ফোর সিজনের বড়টা। এটা নিন, ভালো গাছ। এছাড়া দাম 1000 টাকা। 1000, আর ছোট আছে, ছোট সাইজের আছে 800। না, ফ্লারিং প্ল্যান শুরু হয়ে গেছে। এটা মোটামুটি ফল দেবে মোটামুটি কবে থেকে মোটামুটি আন্দাজ করা যায়? আসতেই থাকবে না? বছরে 3বার ফল দেবে না? এটা এমন নয় যে গাছ থেকে জোর বাঁধা হয়েছে, মাদার গাছের ফল এটা। এটা গাছ নিজে গ্রো হয়ে নিজে ফুল আসছে। অনেক সময় জোর কলমে মাদার থেকে ব্রাঞ্চ কেটে আনা হয়, তাতে ফুল থেকে যায়। এটা কিন্তু সেরকম নয়, গাছ নিজে বেড়েছে, বেড়ে ফুল দিয়েছে। বাহ, ঠিক আছে, সত্যি এই যে এই গ্রোথটা কিন্তু ন্যাচারাল। পরে এসছে। এই হচ্ছে ফোর সিজন। এই একটা সুন্দর গাছ। অনেক সময় নার্সারিতে হয় কি, ছোট চারা লাগানো হলো, 3-4 বছর পরে এরকম একটা গোল ঝাঁকড়া হয়ে গেল, তার থেকে গুটি পাতাটা হয়। একদম 90% ক্ষেত্রে এটা হয়। এত বড় গাছ থেকে চারা খুব কমই হয়। তাহলে চায়না ছি নেবো একটা। যেটা আপনি বললেন আসল নাম কি জানো বললেন? আর্লি বেদানা। এখানে রেস্ট খাওয়ানো বড় গাছ আছে। দেখুন সব থেকে ভালো দেখে বেছে। এই গাছ একটু, এই গাছ ন্যাচারালি একটু জোয়ান হয়। বাহ, তাহলে তো আরো ভালো। মানে ঝোপালো হয়, ছোট হয়, বড় কম হয়। আর্লি হ্যাঁ, টবে করা যায়। না, টবে করবো না, মাটিতেই করবো। গাছ মাটিতে রেকমেন্ডেড, তবে টবে করতে পারেন। আর্লি বেদানা, চায়না ছি। আমাদের এখানে এই যে আছে ব্ল্যাক ম্যাজিক কিছু আছে, এখানে আছে রেড কার্ডিনাল। ব্ল্যাক ম্যাজিক আর রেড কার্ডিনালের মধ্যে কোনটা ভালো হবে? এটা ব্ল্যাক হবে, এটা রেড হবে, গোল্ড হবে। এটা দেখবেন রিভিউ দিয়েছে অনেক জায়গাতে। ব্ল্যাক ম্যাজিক আমার কাছে এখন ফল আছে, ছোট্ট একটা অসময়ের একটা টোকা আছে। আর মাস্কেট ব্লু ফল এখনো দেখিনি, একটু ছোট হয় কিন্তু ওর ইউনিক কালারের জন্য ওটার পপুলারিটি। করতে পারেন, হ্যাঁ এরকম বড় গ্লোবাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। একদম। ঠিক আছে, এরকম দড়ি বেঁধে বা লাঠি দিয়ে তুলে দিতে হবে। এরকম মাথা ব্ল্যাক ম্যাজিকের এই যে থকা এসছে। হ্যাঁ ছোট্ট, এটা অসময়ের এসছে, সিজনের ঠোকা ছিল একটু বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আঙুর ফল টক আচ্ছা, একটা গাছ সেই রকম। একটা গাছ লাগালে মানে গাছটা কত বড় হতে পারে? এই যে দেখ অনেক বড় হতে পারে। 3-4 তলা উঠে যেতে পারে। এই মাথা সমান যেটুকু হাত দিয়ে পরিচর্যা করতে পারবেন সেইটুকু সমানই লতা তুলতে হয়, তার বেশি না। একদম। Spray তো লাগে। আপনি দুটোর মধ্যে কোনটা নিতে বলছেন? ব্ল্যাক ম্যাজিক নিয়ে নিন, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক। এইটা কোনটা? কোনটা? এইটা? এটা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক। এটা কালো হবে পাকলে। আর এটা বললেন রেড চার্ম নাকি বললেন একটা? কার্ডিনাল রেড। কার্ডিনাল রেড। কার্ডিনাল রেড দুটোর মধ্যে পার্থক্য কি? কালারের পার্থক্য আছে, টেস্ট একই। শেপের পার্থক্য, ফলনের পার্থক্য। আঙুরের টেস্ট এক, ফ্লেভার কিছু কিছু আছে, ফ্লেভার আলাদা আলাদা ফ্লেভার। বেশি হবে কোনটা? দুটোই কার্ডিনালও ফলনশীল জাত। এটা কত করে দাম বললেন? এটা 650। 650। 650। মরে গেলে মরে গেলে আপনার এলআইসির মতো কিছু নাই? লাগাতে হবে। এগুলো বাইরের প্ল্যান্ট, এগুলো আমার নয়। এর আসতেই খরচা আছে 250 টাকা করে পার প্ল্যান্ট ওভারঅল, প্লাস মর্টালিটি। দুটো আলাদা আলাদা মডেল নেবেন একটা নিয়ে। একটা নিয়ে মানে আচ্ছা, আমি ওটা মাটিতে না লাগিয়ে আমি ওটা ছাদে লাগিয়ে দিই। এরকম ওই গ্রো ব্যাগ বা বড় টব। হ্যাঁ, গ্রো ব্যাগে দিয়ে দেবেন। প্রথমে এই বর্ষাটা গ্রো ব্যাগটা রাখি। গ্রো ব্যাগ এই মুহূর্তে এই কোয়ালিটিটা এটা 400 আছে। দাম কেমন হবে? 18 হেভি ডিউটি দাম। গ্রো ব্যাগের আমি তো সেলার নই, আমার কাছে যে খরচা এসে পৌঁছায় আমি 10-20 টাকা রেখে দিয়ে দিই। আমি মূলত নিজের জন্যই আনি। আমি হেভি ডিউটিটা বানাই 4 হ্যান্ডেল।
কিরকম দাম পড়েছে আপনার? আমার কত একটা পরে দেখতে হবে, বিল দেখতে হবে, এটা আমি সেভাবে এটা অ্যাভারেজ মোটামুটি বলুন। কত হবে, 170-80 টাকা হবে হাই কোয়ালিটিটা। 170-80 টাকা এই ফিতে দেওয়ার জন্যই 30 টাকা করে দাম বেড়ে যায় এক্সট্রা। ফিতে দেওয়ার জন্য। আর ফিতে যদি শুধু এইটুকু কাটা ফিতে হয় হ্যাঁ, তাহলে 30 টাকা করে কম দাম নেয়। আমি এটাই নিয়ে যেতে ওই যে ওইগুলো চারদিক দিয়ে তোলা যায়। এইগুলো হচ্ছে কুরিয়ার, হ্যাঁ করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো কম আছে। যদি একসঙ্গে ধরুন আমি 20 পিস বা 30 পিস বললাম, তাহলে কি কুরিয়ার করা হ্যাঁ সম্ভব? করিয়ে দেবো, সমস্যা নেই। বলছি আমরা বাজারে যে আঙুরটা খাই সেই আঙুরের মতো টেস্ট হতো দাদা? হ্যাঁ টেস্ট ওরকম হবে, ভেতরে সিট থাকবে। বাজারে যে আঙুরটা আপনি খান তার পেছনে যে কত ট্রিটমেন্ট এবং কি টেকনোলজি আছে সেটা নাসিকে পুনেতে না গেলে বোঝা যাবে না। ওখানে এরকম বাগানও আছে যে 30 একর জায়গা পুরো কভার করে দেয় উপর দিয়ে, পলিথিন দিয়ে cover করা। পলিশি আমাকে তাহলে আমি ছাদে লাগাবো, আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, একটু মাকড়ের ওষুধ দিতে হবে, সময় মতো প্রুনিং করতে হবে যাতে আঙুরটা বর্ষার মধ্যে না পাকে। বর্ষার আগে আপনি মে মাসের মধ্যে যাতে হারভেস্ট করে ফেলতে পারেন। সেটা আমার সাথে যোগাযোগ করবেন, কখন ডাল কাটতে হবে, প্রুন করতে হবে আমি বলবো। আপনার হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ নেই? যারা গাছ নিয়ে যাচ্ছে তারা আপনি বলে দিলেন যে এই সময়তে তোমরা এটা করো, এরকম হলে আমাদের খুব ভালো হয়। একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন আপনার কাছ থেকে যারা গাছ নিয়ে যাচ্ছে মানে ভেরিফাইড কাস্টমারদের নিয়ে। এই সময় এটা করুন। হ্যাঁ, খুব ভালো হয়। আর ওটা আজকে শুরু করুন না, ওদেরকে প্রথমে একবার শুরু করুন দাদা। বলেন তো একটা জায়গায় আপনি মেসেজ করলেন, সেটা সবাই দেখে নিতে। তাহলে আলাদা করে আপনাকে ফোনের উত্তর দিতে হবে না সবাইকে। ঠিক আছে, ওটা আজকে শুরু করুন। আজকে আমাদের কাছে শুরু করে দেন, আপনাদের যে অ্যাড করে দিচ্ছি। এই সময় এই কাজটা করা আমি একটা কিউআর জেনারেট করে দেবো, সেটা শেয়ার করে দেবো, ওখানে সবাই জয়েন একদম বেস্ট হবে। ভালো হবে। এবার সবাই ধরুন সব গাছ করে না, কিন্তু একটা গ্রুপে আপনি দিলে না, নলেজটা সবাই পেয়ে যাবে। যার যতটুকুনি প্রয়োজন সে টেনে নেবে সেইটা। ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। আমি এত বাগানের কাজ বেড়েছে, আমি মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করে উঠতে পারি না এখন। একটা ছেলে আছে হোয়াটসঅ্যাপটা দেখে, আমার এই সেম ইয়ে থেকেই লগ ইন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা গ্রুপ করে আপনার সুবিধা, মানে একই জায়গায় 100টা কি 1000টা লোক কোয়ারি আসলে হয়তো ফোনে মেসেজ দেওয়া গেল সবাইকে। আপনার সুবিধার থেকেও আমি নিজের সুবিধার আগে দেখছি, কারণ আমাকে জিজ্ঞাসা করার আগে আপনার কাছে আমি জানতে পারছি যে এই কাজটা করো। আমার যদি আরো কিছু খুব সাকসেসফুল জাত যেগুলো অনায়াসে লাগালেই হয়, বাইকনুর এগুলো গ্রাফটেড ছাড়া বর্ষার পর পর রেডি হয়ে যাবে। ওগুলো রেট কেমন থাকবে? এবার দেখা যাক নিজের প্রোডাকশন ভাই কোন উঠে যাবে? গ্রিন লং নেই এই লাল মুহূর্তে। নীল সবুজ হলুদ দেখছি। আঙুরের চারার দামটা বেশি থাকে কেন? আঙুরের চারা হচ্ছে 1 মাস প্রোডাকশন করা যায়, বা শীতের পরে যে কাটিংটা হবে শুধু সেইটা থেকেই চারা করা সম্ভব। তারপরে এখন যা পুতবেন হবে না, এখন যদি গাছের ডাল কাটেন গাছ খারাপ হয়ে যাবে, ফ্রুটিং দেবে না। ওই কারণে আঙুরের চারার এত ডিমান্ড, দেখে প্রপাগেশন সহজ হলেও দাম থাকে। ওই 1 মাসের মধ্যে যা কেনার কিনে ফেলবেন, এবং ব্যাপক ক্রেজ আছে আঙুর নিয়ে। এই জন্য বাইরের যারা সেলার আছে তারা দাম কমায় না, হাই দামে সেল করে। কিটের মধ্যে সব এটাই তো সেই ডগমাই যেটা ওই তো কার্বন ব্যাগিং করা আছে বলে। কার্বন ব্যাগিং করা আছে। কালারটা এগুলো কি কার্বন ব্যাগিংটা কি পাওয়া যায়? দাদার কাছে পাওয়া যাবে। আমার কাছে থাকে, যা আছে লাগিয়ে দিয়েছি। এখন তো লাগিয়ে আপনারা লাভ নেই, না সিজনে বলবেন প্রোভাইড করে দেবো। আচ্ছা, আমরা সামনে পেয়ে গিয়েছি জয়দীপ দাদাকে। জয়দীপ মন্ডল দাদা, আমরা সকলেই জানি ওয়েব গার্ডেন সম্পর্কে। আজকে এই ওয়েব গার্ডেনের কর্ণধার জয়দীপ দাকে পেয়ে আমরা খুব খুশি। আমরা তার বাগানে এসেছি বেশ কিছু ফল গাছ কালেকশন করতে। এই মুহূর্তে দাদার বাগানে বেশ কিছু ফল গাছ রয়েছে, সেগুলি তোমাদেরকে দেখাবো এবং দেখিয়েছি এর আগেও। দাদার সাথে একটু কথা বলে নিই আমরা প্রথমে। দাদা নমস্কার আমাদের চ্যানেলে। নমস্কার দাদা আপনার, হ্যাঁ বলুন। নতুন একটা ইউটিউব চ্যানেলে ওয়েব গার্ডেনকে দেখাতে পারলাম, সামনে আনতে পারলাম, তার জন্য বেশ ভালো লাগছে। তো দর্শক বন্ধুরা আজকে দেখতে থাকুন, কিছু গাছ আপনাদের দেখাবো, কিছু কিরকম শুটিং রয়েছে। তার পাশাপাশি বাগানে এই যে চ্যানেলের ভিডিও দেখছেন, ইনি ওয়ান অফ মাই কাস্টমারও বলতে পারেন, আবার অনেক বন্ধু বান্ধব নিয়ে বাগান ভিজিট করতে এসেছেন। সো একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে একটু বাগানটা ঘুরে দেখা হবে। তার আগে যদি যেখানে এসছেন, যে নার্সারির ভিডিও দর্শকরা দেখছেন, তার সম্পর্কে 2-4 কথা। আমি হচ্ছে জয়দীপ, আমার এই নার্সারির নাম হচ্ছে ওয়েব গার্ডেন, এবং অনেক আগে থেকেই গাছপালা সংক্রান্ত কার্যক্রম আমার। তো নার্সারি ম্যান আমি ঠিক নই, আমি হচ্ছে বাগান করতাম, যেরকম কাস্টমাররা এসছে বাগান করার জন্য, আমি সেরকম একটা বাগানই। এবার ধীরে ধীরে নিজের হবি থেকে আস্তে আস্তে চারা প্রোডাকশন, তারপরে চারা কিছু ইম্পোর্টেড আইটেম যেগুলো কেরালার কিছু আইটেম সেগুলো আনা, এখানে নতুন নতুন ভ্যারাইটি প্রোডাকশন করা, আম, লেবু, তারপরে লঙ্গান, এগুলো এখানে প্রোডাকশন হয়। এক্সোটিক সব ভ্যারাইটিও পাওয়া যাবে। মূলত রেয়ার এক্সোটিকের প্রতি আমার শখ ছিল, নেশা ছিল। কিন্তু যেহেতু একটা নার্সারিতে সব রকম আইটেমই রাখতে হয়, সেরকম একদম কলকাতা পাতি থেকে শুরু করে একদম বেসিক ব্যানানা আম থেকে শুরু করে একদম এক্সোটিক, একদম রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ম্যাঙ্গো সবই আছে। দামি এক্সোটিক আপনার লঙ্গান থেকে আরম্ভ করে একদম কম দামের লঙ্গান, লিচু, রামবুটান, যা লাগে মোটামুটি জামরুল থেকে আরম্ভ করে সবই আছে। তো এখন ওয়েব গার্ডেন একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন, না দেখলে WEBGARDEN ওয়েব গার্ডেন সার্চ করলে দেখতে পাবেন আমি কী করতাম, কার্যক্রম করতাম। যেরকম কন্টেন্ট আপনারা এরকম দেখছেন, গাছ তৈরি, কীভাবে গাছ বানাতে হয়, গাছে ফল ফলাতে হয়, সবই দেখা হতো।
তো আজকে নার্সারিতে আমরা কিছু কিছু ছোটোখাটো টিপসও দেখবো, কোন ভ্যারাইটি সম্পর্কে একটু ইনফরমেশন নেব এবং কিছু কিরকম নার্সারিতে কেমন গাছ রয়েছে, তার কিরকম দাম, সেগুলো সম্পর্কে আইডিয়া পাবো। একদম একদম দেখতে থাকুন। একদম একদম। দাদার কাছে তো আমরা এসেছি, আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে ফল গাছের এই যে দাদা বললেন রেয়ার এবং এক্সোটিক ভ্যারাইটির যে ফল গাছ, সেই বিষয়ে একটা বিপ্লব দাদা ঘটিয়েছেন এবং আমরা যারা একদম নতুন বাগানি এই যে গাছ সম্পর্কে জানছি, যে পরিচয়, এগুলো কিন্তু কম বেশি দাদার মারফতই আমরা জানতে পেরেছি। এই জন্য দাদাকে অশেষ ধন্যবাদ আমাদের মন থেকে আর কি আমরা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদের দেখে নতুন বাগানিরা, আমিও হয়তো কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছি, হয়তো না অবশ্যই হয়েছি, এরকম মানুষ আছে বিদেশি দেশের অনেকেই আছে। একদম। তো সেরকম কাউকে ইনফ্লুয়েন্স করতে পারলে আপনারই মতো অনেকে এসে বলে যে বাগান করার প্রথম আপনার ওই আপেল গাছটা দেখে আমার একদম ইচ্ছে হয়েছিল, ইন্টারেস্ট, কমলা লেবুটা দেখে ইচ্ছে হয়েছিল। একদম। তো সেগুলো খুব একটা ভালো লাগার বিষয় অবশ্যই। ঠিক 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 ঠিক। তো দাদা আপনার এই নার্সারিটি যদি কেউ আমার এই দর্শক বন্ধুরা ইচ্ছুক হয় আপনার বাগানে আসবে, সরেজমিনি দেখে তারপরে গাছ তারা সংগ্রহ করবে, তাহলে সব থেকে কনভিনিয়েন্ট ওয়ে টু রিচ হিয়ার আপনি একটু কাইন্ডলি আমাদের সাথে বলুন। নার্সারিটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে, রানাঘাট হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তার দূরত্ব হচ্ছে এই নার্সারি থেকে প্রায় 8 কিলোমিটার মতো। আচ্ছা। ওখান থেকে ম্যাজিক টোটো বা অটোতে করে আসা যায়। রানাঘাট স্টেশনে নেমে ওখানে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে বা টোটো অটো স্ট্যান্ড যাই বলুন, IW গেট, রেলের একটা গেট, প্ল্যাটফর্মে নেমে পেছন দিকে এসে, মানে যদি উত্তর দিকটা হয় কৃষ্ণনগর দিক থেকে যদি আসে তাহলে পেছন দিকে, শিয়ালদার দিক থেকে ট্রেনে গেলে সামনের দিকে এগিয়ে আসতে হবে। ওখানে একটা IW গেট ম্যাজিক স্ট্যান্ড আছে, সেখানে এসে বলতে হবে ত্রিনাথতলা যাবো, অটো ম্যাজিক পেয়ে যাবেন। ত্রিনাথতলা নেমে ওয়াকিং ডিস্টেন্স, অথবা যদি ধানতলার অটোগুলোতে আসেন ধানতলা নেমে একটা টোটো নিয়ে সরাসরি নার্সারিতে আসতে পারবেন। একদম একদম। আর কন্ট্যাক্ট ম্যাপসে লোকেশনটা তো দিয়েই দেবো, দেওয়া আছে, ওয়েব গার্ডেন নার্সারি। একদম, ওয়েব গার্ডেন এই নামে সার্চ করলেও কিন্তু গুগল ম্যাপ কিন্তু লোকেট করে দেবে, আপনাদের সুবিধা হবে একদম সরাসরি পৌঁছাতে। দাদার ফোন নাম্বারটাও আমি অবশ্যই এখানে দিয়ে দিচ্ছি। আমার সাথে যোগাযোগ করতে চান, কোন গাছের কি দাম সে সংক্রান্ত সবকিছু তো বলা সম্ভব নয়, প্রাইস লিস্ট একটা থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330, এটাতে কন্ট্যাক্ট করলে গাছের এনকোয়ারি দিলে বা গাছের কোনো প্রবলেম সংক্রান্ত পোস্ট করলে সেগুলোর সমাধান করা হবে। তবে যেহেতু প্রচুর মেসেজেস আসে, পার ডে 200-300 মেসেজ আসে, একটু সেটা রিপ্লাই করতে একটু সময় লেগে যায়। একদম একদম রিপ্লাই করা হবে, তবে একটু সময় লাগবে আর কি। দাদার কাছে আমরা আবদারও করেছি একটা ছোট্ট যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ দাদা খুলে দেন আমাদের জন্য, যারা আমরা কাস্টমার রয়েছি তাদের জন্য খুব হেল্পফুল হয় আর কি। দাদা সেটা ভেবেচিন্তে দেখবেন। নতুন একটা রিকোয়েস্ট পেলাম, ঠিক আছে, তো সেটা করা হবে। যখন করলাম আজকে থেকেই শুরু করা হবে। আচ্ছা, আস্তে আস্তে গ্রুপের লিংক সবকিছু ডিস্ট্রিবিউট করে দেব। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এটা হচ্ছে ব্রুনাই কিং। এই ব্যাগটা ছোট পড়ে গেছে, মোটামুটি আমার একটা পাশে এলে দেখা যাবে যে কতটা বড়, মাথার মানুষের মাথার মতোই বড় হতে পারে। ব্রুনাই কিং বড় সাইজের যে লার্জ সাইজের যে ম্যাঙ্গো গুলো, তার মধ্যে এটা ভালো। বড় সাইজের আম কিন্তু খুব হাই টেস্টিং হবে তা না, তবে এটা সুইট এবং প্রচুর পাল্প। কাঁচা হিসাবেও যদি ব্যবহার করতে মিষ্টি হবে না, কাঁচা মিষ্টির মতো দারুণ ফ্লেভার। এই আমটার সব থেকে ভালো লাগে হচ্ছে এর ফ্লেভারটা। এর পাতা ভাঙলে এটা দেখবেন, একটা পাতা নিয়ে এটা স্মেল নিন, ম্যাঙ্গো ক্যান্ডির মতো গন্ধ করে। আচ্ছা, ভালো ফ্লেভারটা দেখো, ফ্লেভারটা হেভি সুন্দর, খুব রিফ্রেশিং। সুন্দর সুন্দর, দারুণ দারুণ। এবং একই গাছে মোটামুটি ওইখানেও একটা দেখছি আমার চারার দাম কেমন আছে? ব্রুনাই কিং এর বড় চারা আছে 300 টাকা করে, আর তার নিচে না। এগুলি মনে হয় মাটিতেই বেস্ট হবে, মাটিতেই বেস্ট হবে, এত বড় জাত সত্যি তাই, কারণ ওই ধরে রাখার একটা ব্যাপার আছে। বলছি এটা আম গাছের জন্য মাটিতে কিরকম মাটি তৈরি করতে হবে? 6 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার বা ভার্মি, তার সাথে 1 ভাগ কোকোপিট, 6-1-1 আম গাছের ক্ষেত্রে এরকম। আর ওই গাছে খাবার কতদিন পরে দেওয়া বসানো? 2 মাস পর পর দেবেন। জৈব যেটা, এটা ওই পিঙ্ক কাঁঠাল যেটা বলছে সেটা কি দাদা বলে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এঁচোড়ের কাঁঠাল। এঁচোড়ের কাঁঠাল, হ্যাঁ। কোনটা ভালো হবে? আপনার ডান হাতেরটা বেশি ভালো লাগছে না? আপনার কি মনে হয় ম্যাচিওরটা বেশি না? হ্যাঁ, দুটোই সমান। এটা কি এটা কোনটা? এটা এটা এই কস্তুরি। কস্তুরি কি ভালো জাতটা? ভালো, ফুটিং এ দেরি হয়। আচ্ছা, এমনি পাকলে এটা এক্সোটিক আইটেম বাগানের, যদি গাছে ফল হয়। এই ভেরিয়েন্টটাতে ফল হচ্ছে। এটার দাম কত আছে এখন? এই 150 টাকা করে। একটা আমের ভ্যারাইটি শুনলাম রিসেন্টলি, সন অফ গোল্ড, হ্যাঁ শুনেছেন আপনি? নাম শুনেছি, আমি নিজে এখনো কালেকশন করিনি ওটা। এই কালো রঙের আম হয়ে রয়েছে, এটা কি আম দাদা? কালো হয়ে গেছে, এটা কালো রঙের আম নয়। তাহলে এটা কি আম? এই যে সামনে এটা নিচে চলে গেছে বলে কিং অফ চাকাপাতের এই অবস্থা হয়েছে। আমি তো ভাবলাম নতুন ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, কিং অফ চাকাপাত। আর এখান থেকে বেড থেকে সরাসরি তুলে দেওয়া হচ্ছে। এটা হ্যাশফোর। এই গাছের দাম কিরকম দাদা? পেয়ে যাবেন বেশি দাম নয়, 250। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাদার প্ল্যান্ট এখানটায় দেখো প্রচুর পরিমাণে আম ধরেছে, ব্যাগিং করা আছে
যাতে ফ্রুট ফ্লাই জাতীয় কোনো রকম পোকার আক্রমণ না হয়। দেখো প্রত্যেকটা আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে এবং সুন্দর ব্যাগিং করে দেওয়া আছে, যে কারণে কিন্তু আমি কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। এইভাবে ব্যাগিং করলে কিন্তু আম নষ্ট হবে না এবং মাটিতে পড়ে ফেটে যাবে না। লাল জামরুল, মিসাইল জামরুল, ছোট ছোট ফল ধরেছে। এই দেখো খুব সুন্দর গাছ, খুব ঝোপালো নেচারের একটা গাছ। কত সুন্দর ফল হয়েছে দেখো। এখানে একটা পলি প্যাকেট রয়েছে মোটামুটি 14x14 সাইজের, সেখানটায় কিন্তু ভালো রকম ফল ধরে রয়েছে। ফলের ভারে যাতে গাছ নুয়ে না পড়ে একটা খুঁটি দেওয়া আছে। এই রকম সুস্থ সতেজ এবং ফল ধরা চারা যদি সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু যোগাযোগ করবে ওয়েব গার্ডেনের সাথে। দেখো বন্ধুরা একটা গাছে কত পরিমাণ জামরুল ধরেছে। ওয়েব গার্ডেনে এসে যদি তোমরা গাছ সংগ্রহ করতে পারো তাহলে একদম অথেন্টিসিটির দিক থেকে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না, এবং যত রকমের ফিডব্যাক এবং সাপোর্ট তোমরা কিন্তু পাবে জয়দীপ দাদার কাছে। এই রকম সুইট ম্যান্ডারিন কি মানে খুব বেশি ফ্রুটিং হয়, ফল বেশি ধরে এবং 12 মাসি ও 12 মাসি ম্যান্ডারিনের মধ্যে আপাতত এটাই সব থেকে ভালো জাত। আচ্ছা, এই ধরনের করতে পারেন। এটা হচ্ছে বাইরে থেকে আমদানি করা চারা বলে তার দামটা একটু বেশি। খুব ভালো জাত। দাম দাম কিরকম দাদা? এটা 400 করে করা যাবে, আর এটা হচ্ছে 250 চারা। ওকে, ও নিলে বড় চারা নিস সময়, নিলে বড় চারা, নিলে বড় চারা মানে এই যা অ্যাভেলেবেল আর কি। একটু গ্রোথের একটা গাছ নিবি, একটা ভ্যারাইটির একটা গাছ। বড় দেখে দেখুন, এই যেমন এই ফল আছে। কি মালটা এগুলো কি? সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন 12 মাসি, এটা মানে অরিজিনাল কমলা লেবু আর কি। আর তুই যদি কমলা লেবু নিস, আমার মনে হয় দাদা পাকিস্তানি কমলা কেমন, সময় লাগে ফল আসতে। আর দার্জিলিং জায়েন্ট, দার্জিলিং জায়ান্টও যদি ওনাকে অল্প বাজেটে কমলা লেবু দিতে চান, আমার ওয়েব গার্ডেন দার্জিলিং যেটা রয়েছে আমার ডুয়ার্স থেকে সংগৃহীত এই কমলা লেবু। ছোট ছোট হবে তো, বেশ বড় সাইজ হয় দাদা। আমার একটা গাছে দেখবেন ভিডিও আছে 90টার উপরে ফল হয়েছিল। আর পরে আমি এর উপরে যে গাছটা বড় ড্রামে দিয়েছিলাম এতটা বড় বড় সাইজ হয়েছিল, খুব প্রিমিয়াম জাত। এই গাছটা যাকে দিয়েছি সে খুবই স্যাটিসফাইড। কোনটা? এটা দার্জিলিং এরই একটা ভ্যারাইটি, আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম ডুয়ার্স থেকে। আমি ওই ওয়েব গার্ডেন দার্জিলিং বলেই আমি হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই একটা নিতে হবে। কিরকম দাম দাদা? 250 টাকার গাছ। 250 টাকা। একটা বেশি সুন্দর একটা গাছ দিন। মাটিতে করা যাবে? মাটিতে ম্যান্ডারিন রেকমেন্ডেড নয় দাদা, করা তো যাবেই মাটিতে। দার্জিলিং এটা মাটিতে করালে অসীম সময় চেয়ে বসবে, 5 বছর 6 বছর। এটা 12 মাসে একটা দেন। ছোট না বড় দেবো? গাছ নিলে বড়, সময়ের দামটা দিতে হবে। আমি দাঁড়িয়ে আছি বারবাডোস চেরি, একটা বিখ্যাত চেরি গাছের ভ্যারাইটি। দেখেছো কত সুন্দর গাছ হয়ে রয়েছে। এই গাছের ছোট ছোট চারাও কিন্তু অ্যাভেলেবেল। এরকম অসংখ্য অজস্র রেয়ার এবং এক্সোটিক কোয়ালিটির ভ্যারাইটির ফল গাছ তোমরা পেয়ে যাবে ওয়েব গার্ডেনে আসলেই, অথবা অনলাইনে তোমরা যদি যোগাযোগ করে নাও। ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি কিন্তু দাদার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবং আজকে সামগ্রিক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিও। আজকের মতন টাটা।